দেখা যাচ্ছে আপনাদের যে এত প্রচার তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বহিরাগত বলে আখ্যা দেওয়া ব্রিগেডের ময়দানকে আপনারা যেভাবে গেরুয়াময় করে তুলেছেন, কি মনে হচ্ছে 26-এ কোন দিকে হবে জনতার ভিড়? বহিরাগত কে? যারা দিনে রাতে পশ্চিমবঙ্গের সাধারণ বেকার যুবক যুবতীদের স্বপ্ন বাজারে আলু পটলের মতো বিক্রি করলো, তারা পশ্চিমবঙ্গের অন্তর্গত? যারা পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে শেষ করলো, তারা পশ্চিমবঙ্গের? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়, বহিরাগত বহিরাগত নিয়ে কথা হয় না। বন্দ্যোপাধ্যায় মানে তো ব্যানার্জি, তাই তো? মানে বন্দ্যোপাধ্যায় মানে উপাধ্যায়, কান্নকুব্জ ব্রাহ্মণ। যদি তিনি ব্রাহ্মণ হন, তিনি যদি এখনো হিন্দু থেকে থাকেন, কান্নকুব্জ ব্রাহ্মণ কোথাকার? এই বহিরাগত অন্তর্গত ইস্যুটাই বেকার। ইস্যু হচ্ছে রুজি রুটি, ইস্যু হচ্ছে মানুষের চাকরি, সুরক্ষা, নারী সুরক্ষা, কর্মসংস্থান, মাথার ওপর ছাদ। ভারতীয় জনতা পার্টি এগুলো দেবে বলছে, ভারতীয় জনতা পার্টি এগুলো করবে। গতদিন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন, কতগুলো কথা প্রমিস করে গেছেন, 4টে প্রমিস আপনাদের মনে আছে। ফার্স্ট বলেছিলেন আসার 45 ডেজের মধ্যে 7 পে কমিশন চালু করবেন। সেকেন্ড বলেছিলেন যে কটা শূন্য পদ আছে সেগুলো ভর্তির ব্যবস্থা হবে। থার্ড বলেছিলেন চাকরি পরীক্ষা যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ফোর্থ বলেছিলেন বয়সের সময়সীমা 5 বছর বাড়ানো হবে। কাদের জন্য বলা হয়েছিল? মানুষের জন্য বলা হয়েছিল। কেন্দ্রের একের পর এক প্রকল্পগুলো আছে, ইনফ্যাক্ট কালকেও কিছু প্রকল্পের উদ্বোধন হবে এখান থেকে। টাকাগুলো কাদের জন্য আছে? সাধারণ মানুষের জন্য। এবং এই বহিরাগত অন্তর্গত করে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কাজের কাজ কিছু করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বংশের সেই মানে লোকটা যে বংশের নাম নোংরা করে। তো পশ্চিমবঙ্গ পরিত্রাণ চায়, গ্রহণ থেকে বেরোতে চায়। আইনজীবী হিসেবে একটা প্রশ্ন রাখতে চাইছি, সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হিন্দুদের উদ্দেশ্যে যে আপনারা জানেন যে এটা যদি দেখুন, একজন হয় এটা বারবার বলে। হচ্ছে আইনি পথে ব্যবস্থা নেওয়া সম্ভব, কিন্তু আমরা চাই না, আইনি লড়াই লড়তে চাই না। মানুষের বিবেচনার উপর ছেড়ে দিলাম আমরা। পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা ঠিক করুক তারা কি চায়। এক্স্যাক্টলি, পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা ঠিক করুক তারা কি চায়। সাধারণ হিন্দুদের সরাসরি হুমকি দেওয়া হলো 1 সেকেন্ডের মধ্যে একটা কমিউনিটি নাকি তাদের শেষ করে দেবে। তো সাধারণ হিন্দুরা ঠিক করুক কোন সরকার পশ্চিমবঙ্গে আছে। এখন মহাকাল, রক্ষা করো মহাকাল, দুর্গাঙ্গন, অনেক কিছুই হচ্ছে। তো এন্ড অফ দ্য ডে উনি যেটা বারবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দের ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। তিনি আল্লাহ ছাড়া অন্য কোনো ঠাকুরের অস্তিত্বকে বিশ্বাস করেন না। তিনি হিন্দুদেরকে কুপিয়ে মারার কথা বলবেন, স্বাভাবিক। হরগোবিন্দ চন্দন দাসের সংখ্যা আরও বাড়বে, স্বাভাবিক। তো মানুষ পরিবর্তন চাইছে, মানুষ পরিবর্তনের জন্য তৈরি। মমতা খবর বন্দ্যোপাধ্যায় দেখতে ক্ষমতা থাকলে আটকে সাবস্ক্রাইব নিক। করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।